আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে পুষ্টিগুণে ভরপুর কাঁচা কলার একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কলার তরকারি নিশ্চয়ই অনেকেই আছেন যারা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের আমার এই ভিন্ন ধর্মী রেসিপি। কাঁচা কলা দিয়ে চপ তৈরি করব, আর খাওয়ার পর কেউ বুঝতে পারবেন না যেটা কাঁচা কলার চপ। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। কাঁচা কলার চপ তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলো ছিলে পরিষ্কার করে এরপরে চাল ধোয়া যে পানিটা আছে, মানে চাল ধুয়ে আমরা যে পানিটা ফেলে দিই, ওই পানির মধ্যে 10 মিনিটের জন্য আমি চুবিয়ে রেখেছিলাম। এতে করে যে কলার যে কষটা আছে সেটা নাকি চলে যায়। এটা আমার মায়ের দেওয়া টিপস, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক নর্মাল যেরকম বেগুনি করার সময় আমরা পাতলা করে কেটে নিই, ঠিক এরকম করে কেটে নিতে হবে। তো কেটে নিয়ে নিয়েছি। এখন এটার ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এরপর এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দা আর বেসনটা আমি সম পরিমাণে নিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, শুধু বেসনটা দিয়ে করে নিতে পারেন। এরপরে সব ময়দা আর বেসনটা মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, 1 চা চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু কম দিয়ে নিচ্ছি খাবার সোডা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আগে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়ে নিব। পানিটা এখানে আমি একবারে না দিয়ে কয়েকবারে দিয়ে দিব, না হলে এখানে দেখা যাবে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে। প্রথমে পানিটা দেওয়ার পর আমি মেখে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। এখন আমি আরও একটু পাতলা করব, এই জন্য আরও একটু পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন আবার একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, অবশ্যই এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তো তেলটা আমি গরম করতে আগে দিয়ে দিয়েছি, ব্যাটারটাও রেডি। এখন একটা কলা আমি নিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ভালো মতো ব্যাটারটার সাথে কলাটা মাখিয়ে নিতে হবে। এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক একইভাবে বাকি সবগুলো আমি এরকম করে দিয়ে নিব তেলের মধ্যে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন পাকোড়াগুলো তেলের উপরে ভেসে উঠবে, আর তখনই আরেক পাশে উল্টিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই চপগুলো কিন্তু ভাজা হয়ে যায়। আর এই সময়ের মধ্যে এই চপগুলোর মধ্যে সুন্দর একটা কালারও চলে আসে। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন যখন কালার চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন এই চপগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নিতে হবে। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে এখন আমি আবার দিয়ে নিচ্ছি। তো এই একইভাবে বাকি সবগুলো চপ আমি ভেজে নিয়ে নিব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার মুচমুচে কাঁচা কলার চপ। কাঁচা কলার এই মজাদার চপটা যারা একবার খাবেন স্বাদ যেন মুখে লেগেই থাকবে, আর বারবারই মন চাইবে যেন আরও খাই। কারণ আমি যখন বাসায় তৈরি করেছিলাম আমাদের বাড়ির সবার অবস্থা এমনটাই হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছিল এই চপটা। তাই যারা আমার আজকের এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি তৈরি করবেন আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখবেন আপনার পরিবারের সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করেছে। আর যারা কাঁচা কলা তরকারি খেতে পছন্দ করে না তাদেরকে আমি বলবো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার জন্য। আর তারপর দেখবেন কাঁচা কলার এই চপের রেসিপিটি আপনাদের পছন্দের একটি খাবার হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।